কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি। এই ধরনের ভিডিও এখন বর্তমান কিন্তু টিকটকে খুবই ট্রেন্ডিং। অন্যের ভিডিও টিকটক থেকে ডাউনলোড করে এই ধরনের এডিট করে আপলোড করে মিলিয়ন ভিউজ নিচ্ছে। দেন এই ভিডিও এডিট শিখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। আর এই ভিডিওটা এডিট করতে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করছি। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল। চলুন আমরা কথা না বাড়িয়ে কাজটা দেখি কিভাবে ভিডিওটা এডিট করতে হয়। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম কাজটি করে দেখানোর জন্য। ফার্স্ট অফ অল আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আমি এখন সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢোকার পর আপনাকে এমন ইন্টারফেস দেবে, প্লাস আইকনে টাচ করে আপনাকে নিউ একটি প্রজেক্ট নিতে হবে। এখান থেকে আপনাকে ভিডিও থাকবে, সাইডে ফটো থেকে ফটো সিলেক্ট করতে পারেন। আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে একটি টাচ করব। দেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। ফার্স্টে আপনি ডিফল্টে থাকা শেষে যে নামটা থাকবে এটা সিলেক্ট করবেন, ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দিবেন। তারপর লেয়ারের প্রথমে আসুন, লেয়ারটা সিলেক্ট করুন, নিচে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে, একদম শেষে চলে যান, কপি অপশনে টাচ করে লেয়ারটা কপি করে নিন। দেখুন লেয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমাদের প্রথম লেয়ারটা ওভারলে বানাতে হবে। প্রথম লেয়ারটা সিলেক্ট করুন, দেখুন অনেকগুলো নিচে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে দেখুন একটা ওভারলে নামে একটি অপশন পাবেন। দেখুন এই যে ওভারলে নামে একটি অপশন আছে, এর উপরে একটি টাচ করতে হবে। দেন ওভারলের উপরে একটি টাচ করলে এটা ওভারলে হয়ে যাবে। দেখুন ওভারলে কিন্তু এটা হয়ে গেছে। ওভারলে মানে কি? ওভারলে মানে আপনি একটা লেয়ার নিছেন, লেয়ারের উপর আরেকটি লেয়ার হয়ে গেছে। আর এই ওভারলের ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে ডিলিট করতে হবে। এখন ওভারলেটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ক্যাটাগরির মধ্যে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর একটি টাচ করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, মানে এখন আর আপনার উপরে যে ওভারলেটা আছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমরা উপরের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে টাচ করে এটা সরিয়ে দেব, সরিয়ে সাইডে দিয়ে দিব। দেন উপরেরটা টাচ করুন, টাচ করার পর এখান থেকে সাইডে সরিয়ে দিন, সরিয়ে দিয়ে দেখুন এখন এই দিকে কিন্তু দুইটা হয়ে গেল। দেন এটা আপনি তিনটা ইউজ করতে চান, আপনি দুইটা ইউজ করবেন না, তিনটা ইউজ করুন। সেক্ষেত্রে এই নিচের ওভারলেটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পর একদম শেষে চলে যান, এখানে কপি নামে একটি অপশন আসবে, কপির উপর টাচ করুন। দেখুন লেয়ারটা একদম শেষে চলে গেছে। এটা লং প্রেস করে এভাবে নিচের দিকে টান দিয়ে আপনি এই সাইডে টেনে একবারে লেয়ারের ফার্স্টে নিয়ে চলে আসুন। দেন এখন নিচের একদম উপরে যে লেয়ারটা থাকবে সেটা টান দিয়ে এই সাইডে যে সাইডে দিতে চান সেই সাইডে আপনি নিয়ে গিয়ে রাখুন জায়গা মতো, মানে পজিশন মতো, যাতে তিনটা সমান সমান দেখা যায়। দেখুন এখন একবার প্লে করে দেখুন। আর এখন যদি আপনি অ্যাপস থেকে ভিডিওটা প্লে করেন তাহলে কিন্তু ভিডিওটা বেঁধে বেঁধে যেতে পারে। বেঁধে বেঁধে যাওয়ার কারণ আপনার ছোট্ট একটি অ্যাপসে এখন কিন্তু প্রজেক্টটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে আপনার ভিডিওটা বেঁধে বেঁধে যেতে পারে। কিন্তু আপনি যদি সেভ করার পর যদি আপনার গ্যালারিতে যা প্লে করেন তাহলে কিন্তু কোনো রকম বাধা থাকবে না। দেন এখন ভিডিওটা কিভাবে সেভ করবেন? 720 উপরের দিকে দেখুন 720 আছে, তার পাশে একটি টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে টাচ করে আপনাকে ভিডিওটা সেভ করতে হবে। 720-এ টাচ করে আপনি রেগুলেশনটা চেঞ্জ করতে পারবেন। এখন তাহলে আমরা ভিডিওটা সেভ করে নিই। 720-এর পাশে টিক চিহ্নতে একটি টাচ করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। দেখুন টিক চিহ্নতে দেখিয়ে দিলাম আমি, এর উপর টাচ করেন, এটা 100% হলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।